২-২.৫ বছর আগে যখন দেশে গেছিলাম, তখন বাড়ির অনেক ছোট ছোট স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করে এনেছিলাম। এখানে আসার পর রোজকার কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি যে সেই পুরনো ভিডিওগুলো আর খুলে দেখাই হয়নি। জানেন তো, দেশে আমাদের বাড়িটা পুরো গাছপালায় ঘেরা। আমি তো বম্বেতে ফ্ল্যাটে বড় হয়েছি। এখানে আমেরিকাতে যেটাকে বলে সিঙ্গেল ফ্যামিলি হোম, সেরম একটা বাড়ির আমার খুব শখ ছিল। যাই হোক, বিয়ের পরে সেই শখটা পূরণ হলো। তারপর তো বাবাও রিটায়ার করার পরে বেঙ্গলে মুভ করে গেছে। সেখানে জমি আমাদের আগে থেকে কেনা ছিল। বাবা ওখানে মুভ করার পর সেখানেও আমাদের নিজস্ব একটা বাড়ি তৈরি করা হয়েছে। এই গাছটা দেখেছেন, পুরো আমাদের ছাদের উপরেই চলে এসেছে। আপনারা অনেকেই হয়তো চিনতে পেরেছেন যে এটা কি ফল। আর যারা চিনতে পারেননি তাদেরকে বলে দিই, এটা হলো বেল গাছ। আর আমরা যেই বছর গেছিলাম সেই বছর প্রচুর বেল ধরেছিল। এতদিন ধরে আপনারা আমার চ্যানেল দেখছেন, এইটুকু তো বুঝতেই পেরেছেন যে আমার গাছপালা কত পছন্দ। গাছ সুন্দর বড় হবে, গাছে ফল হবে, নিজের হাতে ফল পারবো, বাহ কি আনন্দ। গাছে যেই বেল দেখছেন সেগুলো এখনো পাকেনি। যেই কটা পেকেছিল সেগুলো বাবা আগেই পেড়ে নিয়েছে। গাছটা একেবারে আমাদের বাড়ির পাশেই লাগানো হয়েছে। এখন বড় আর ঝাঁকড়া হওয়াতে ডালপালা পুরো ছাদের উপরে চলে এসেছে। একদিকে বলুন ভালোই হয়েছে, ফলগুলো একেবারে হাতের নাগালে। এগুলো কিন্তু কদবেল না, মিষ্টি বেল। আর স্পেশালি এই গাছের বেলের শরবত অসাধারণ। গরমকালে শরবত খেতে দারুণ লাগে। এই যে দেখুন, এই বেলটা একদম রেডি। দেখুন ভেতরটাও দেখতে কত সুন্দর। বেলের শরবত বানানো খুবই সোজা। এখানে আমি বেলের পাল্পটা বের করে তার মধ্যে স্বাদ মতন চিনি, নুন আর জল দিয়ে এই শরবতটা বানিয়েছি। চলুন, শরবত আমাদের একেবারেই রেডি। প্রথমে বরকে খাওয়াই, দেখি ওর ফিডব্যাকটা কেমন। তখন গরম যা পড়েছিল, ঠান্ডা বেলের শরবত ভালোই লাগবে।